আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে অ্যাপ্লাই করেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 1 নভেম্বরে আসন্ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, কি আসবে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতেছি এবং এখানে আপনাদের যে প্রশ্নগুলো আমি দেখাবো সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনারা হুবহু অনেকগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ প্রশ্ন, ইংলিশেও থাকবে আপনাদের রিটেন পরীক্ষায় 15 মার্কস, অর্থাৎ আপনাদের টোটাল পরীক্ষাটা হবে 100 মার্কসের। তার মধ্যে রিটেন থাকবে 50, এমসিকিউ থাকবে 50। আর এই রিটেন 50-এর মধ্যে ইংলিশ হচ্ছে 15 মার্কস। এর মধ্যে থাকবে গ্রামারে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে থাকবে 5 মার্কস। তো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমি প্রথমে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, তারপরে এখান থেকে আপনাদেরকে এই অ্যান্সারগুলো দেখাবো। এখানে সুন্দর একটা অ্যান্সার শিট কিন্তু আমি রেডি করে রেখেছি। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদের 3টা মডেল টেস্ট নিয়েছিলাম, ক্লাস 3টা, মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, মডেল টেস্ট 3। সেগুলোতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন আমরা বাকি অংশ দেখি। তো বন্ধুরা, এখানে গ্রামারে 15 মার্কস, 15 মার্কসের মধ্যে ইংলিশে 15 মার্কস, তার মধ্যে গ্রামারে আছে 5 মার্কস। এখানে দেখছেন 5টা প্রশ্ন, তারপরে ট্রান্সলেশনে আসছে 5 মার্কস এবং এভাবে 5টা প্রশ্ন থাকবে। এগুলোকে বাংলা থেকে ইংলিশে করতে হবে। তো এখানে অনেক সময় এই 5টা সেন্টেন্স না দিয়ে একটা অনুচ্ছেদ দিয়ে দিতে পারে, বলবে সেটাকে ইংলিশ করতে। তারপরে এখানে প্যারাগ্রাফ আছে 10 মার্কস। তো এখানে প্যারাগ্রাফ না দিয়ে আপনার এখানে একটা অ্যাপ্লিকেশনও থাকতে পারে, তবে প্যারাগ্রাফ থাকার সম্ভাবনাই বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রোল অফ ইসলামিক ব্যাংকিং ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, তো এই প্যারাগ্রাফটি এখানে আমি মডেল টেস্টে দিয়েছি। এটি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি হুবহু কমন করতে পারে। তাই ভিডিওটি ভালোভাবে দেখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা। তাহলে চলুন বন্ধুরা, এরপর আমরা বাংলা প্রশ্ন দেখব। বাংলা প্রশ্ন এখানে বাংলা হচ্ছে 10 মার্কস, তার মধ্যে এক কথায় প্রকাশ হচ্ছে 5 মার্কস, তারপর হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে 5 মার্কস। তো এখানে একটা অনুচ্ছেদ রচনা হচ্ছে ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি। ঠিক আছে, এটা এই দেখুন, ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি, এই অনুচ্ছেদটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমরা গণিত দেখি। গণিতে থাকবে 10 মার্কস, 5টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো হবে ইংলিশে। হ্যাঁ, আপনাদের পুরো প্রশ্নটি হবে ইংলিশে, শুধু এখানে এই যে বাংলায় 10 মার্কস এটা থাকবে বাংলায়, আর পুরো প্রশ্নটি হবে ইংলিশে। তো এখানে গণিতে 10 মার্কস, এগুলো 5টি অঙ্ক থাকবে ইংলিশে। আপনাদের অ্যান্সারও কিন্তু উত্তরগুলোও কিন্তু ইংলিশে লিখতে হবে। তারপরে জেনারেল নলেজ এবং আইসিটিতে 10 মার্কস, এখানে 10টি অ্যান্সার প্রশ্ন আছে। এই 10টি প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদের কিন্তু ইংলিশে থাকবে, প্রশ্ন উত্তর হবে ইংলিশে। তাহলে এবার ইসলামিক স্টাডিজে থাকবে 5 মার্কস, ইংলিশে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, উত্তরও আপনাদেরকে ইংলিশে দিতে হবে। তো চলুন আমরা পরবর্তীতে অ্যান্সার দেখে নিই। তো বন্ধুরা, এই যে আপনাদের জন্য একটি সুন্দর চমৎকার অ্যান্সার শিট তৈরি করেছি। তো এরকম কিন্তু সবগুলো মডেল টেস্ট, আমরা মডেল টেস্ট 1, 2, 3, 4, 5 টোটাল 5টা মডেল টেস্ট নিব এবং পরীক্ষার আগের দিন রাতে সবচেয়ে স্পেশাল আরেকটি মডেল টেস্ট নিব। তো এই 5টি কম্বো মডেল টেস্ট এবং আপনাদের জন্য স্পেশাল শর্টকাট সাজেশন সহ বিগত 2003 থেকে 2024 সাল পর্যন্ত আসা সমস্ত প্রশ্নের সমাধান এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন এবং সকল সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত লেকচার শিট, যত বড় বড় কোচিং সেন্টারের স্যারদের লেকচার শিট আছে সকল কিছু আপনাদেরকে দিয়ে দিব পিডিএফের মাধ্যমে। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেননি তারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই কম্বো প্যাকটা পেয়ে যাবেন। এই কম্বো প্যাকের ভিতর সমস্ত কিছু থাকবে। আপনারা যদি এই ইসলামিক ব্যাংক রিটেন পরীক্ষা ছাড়াও আপনাদের অন্য যে কোনো চাকরিতেও সেই পিডিএফগুলো যদি রেখে দেন তাহলে কাজে লাগবে এনি চাকরির জন্য, সেগুলো পড়ে যাবেন, পরীক্ষায় কনফার্ম কমন পাবেন। আর এছাড়াও আমরা ইসলামিক ব্যাংকের জন্য কিন্তু ইসলামী ব্যাংকের জন্য একটা স্পেশাল শর্ট সাজেশনও দিব, সেটা পড়লেও আপনারা সেখান থেকে অনেক কমন পাবেন। অর্থাৎ আপনাদেরকে যেই পিডিএফগুলো দিব, সাজেশনগুলো দিব এবং এই যে
5টা মডেল টেস্ট নিব। এই 5টা মডেল টেস্ট এবং পরীক্ষার আগের দিন রাতে আরেকটা স্পেশাল মডেল টেস্ট, অর্থাৎ 6টা মডেল টেস্ট সহ সব কিছু যদি আপনারা পড়েন ঠিকমতো, এই 2 দিন সময় কিন্তু বেশি নাই, মাত্র 2-3 দিন আছে। এই 2-3 দিন যদি আপনারা আমরা যা দিব তা ঠিকমতো পড়েন, তাহলে পরীক্ষা 100% আপনি পাশ করবেন। কোনো একবারে সহজভাবে পাশ করা, কারণ আমরা যা দিব সবগুলো খুবই গোছানো, সবগুলো খুবই কম্প্যাক্ট। এক কথায় কম্প্যাক্ট প্রিমিয়াম প্যাকেজ যা থাকে সব আপনাদেরকে দিব। সেগুলো যদি গোছানো থাকবে, জাস্ট আপনি পড়ে পরীক্ষার হলে যাবেন আর পাশ করে বের হয়ে আসবেন, এমন বিষয়টা। তো যারা এখনও সেই প্রিমিয়াম প্যাক নেননি আমাদের কাছ থেকে, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে, নক দিলে আমরা কিন্তু আপনি আমাদেরকে সাজেশনটা চাইলে আমরা কিন্তু আপনাকে দিব। তো বলুন, তো চলুন বন্ধুরা, আমরা এরপরে অ্যান্সার শিটটা দেখি। তো ইংলিশে যে 15 মার্কস, সেটা অ্যান্সার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে 5 মার্কস থাকবে। শি ড্যাশ দ্য মিটিং ইফ শি finishes her work early, তবে she will attend the meeting if she finishes her work early। তারপর হচ্ছে by next month they dash the new branch, by next month they will have launched the new branch। তারপর the account statement dash to the customer yesterday, the account statement was sent to the customer yesterday, either the cashier or the manager dash present at the counter, answer হবে is। তারপরে he mentioned that he dash the funds yesterday, that he had transferred the fund yesterday। তাহলে বন্ধুরা, এরপর আমরা যে ট্রান্সলেশন, এখানে 5টা ট্রান্সলেশন রেখেছি, খুবই সুন্দর। আপনার পরীক্ষা কিন্তু এভাবে সেন্টেন্স আকারে না এসে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আকারেও বাংলায় দিয়ে দিতে পারে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হতে পারে। তো আমরা কিন্তু আমাদের থেকে যারা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ নিয়েছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ সকল ট্রান্সলেশন, তারপরে যে গ্রামার, সব কিছু কিন্তু দিয়ে দিব। সেগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমান। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা দেখি যার কোনো গুণ নাই তার কপালে আগুন। এটার ট্রান্সলেশন হবে কি, ইট ইজ আ পিটি হি ইজ গুড ফর নাথিং। উলুবানি মুক্ত ছড়ানো, এটার ইংলিশে পার্লস বিফোর সোয়াইন। তারপরে কত হাতি গেল তল, মুসা বলে কত জল, এটা হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট। তারপরে গাইতে গাইতে গায়েন, এটার ইংলিশ হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তারপরে চোরা সন্না ধর্মের কাহিনী, এটার ইংলিশ হচ্ছে দ্য ডেভিল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার্স। তাহলে বন্ধুরা, এই 5টি আপনারা পড়ে যাবেন, ইনশাল্লাহ এখান থেকেও কমন পেয়ে যেতে পারেন। এছাড়া আমরা যে আমাদের মডেল টেস্টে যতগুলা দেওয়া হয়েছে ট্রান্সলেশন, সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো পড়ে যাবেন। তাহলে বন্ধুরা, এরপর আমরা যে প্যারাগ্রাফটি রাইটিংয়ে আছে, এখানে 10 মার্কস দেখানো হচ্ছে। পরীক্ষা 5 মার্কসেও আসতে পারে, 10 মার্কসেও আসতে পারে এই প্যারাগ্রাফ রাইটিং। তো রোল অফ ইসলামিক ব্যাংকিং ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ কি অর্থনৈতিক উন্নতিতে ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব বলতে বলছে আপনাকে। তাহলে আমরা এখন বলবো, Islamic banking plays a vital role in promoting economic development by providing interest-free financial services based on Sharia principles. By offering profit-sharing and risk-sharing modes of financing like Mudaraba and Musharaka, it encourages entrepreneurship and investment. These banks support small businesses, agriculture and industries, contributing to job creation and economic generation. Islamic banking also promotes financial inclusion by reaching unbanked populations and offering ethical financial products. Social welfare programs such as Qard al-Hasan loan help the needy and foster community and development. By maintaining transparency, fairness and accountability, Islamic banks strengthen public trust, ensuring sustainable economic growth while adhering to ethical and religious values. তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। হ্যাঁ, তো এই প্যারাগ্রাফটা লেখার আগে অবশ্যই আপনারা এই যে উপরে আপনারা দেখতেছেন রোল অফ ইসলামিক ব্যাংকিং ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই উপরে এখানে দিয়ে নেবেন। হ্যাঁ, তো এখানে একটা হেডিং দিবেন, এই যে রোল অফ ইসলামিক ব্যাংকিং ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এখানে লিখবেন। লেখার পর এখান থেকে শুরু করবেন এবং পুরো লেখাটা আপনাদের কিন্তু 1 প্যারাতে শেষ করতে হবে। হ্যাঁ, প্যারাগ্রাফ মানে হচ্ছে 1 প্যারাতে শেষ করা। তাহলে
আমরা পরবর্তী বাংলা প্রশ্নে যাচ্ছি। দেখুন এখানে বাংলাতে হচ্ছে কি 10 মার্কস, তো এক কথায় প্রকাশে থাকবে 5 মার্কস। এখানে আমরা দেখেন এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ইহার তুল্য ঈদৃশ, ঋষির তুল্য ঋষিকল্প, পেতে ইচ্ছা ইপসা, রাত্রির মধ্যভাগ মহানিশা, অন্যদিকে মন নাই যার অনন্যমনা। তো বন্ধুরা এই 5টি কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নেবেন। তারপর বন্ধুরা এখন আমরা পরবর্তী অংশে যাব। এখানে বলছে ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা করুন। এখানে অনুচ্ছেদ রচনা করতে বলা হয়েছে 5 মার্কস। তো বন্ধুরা এই অনুচ্ছেদটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা এখনও পড়েননি তারা পড়ে নেবেন। আপনারা যারা আমাদের প্রিমিয়াম প্যাকেজ নেননি তারা স্ক্রিনশট দিয়ে রাখুন, আর যারা প্রিমিয়াম প্যাকেজ নিয়েছেন তাদের স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। তাদেরকে আমরা প্রিমিয়াম প্যাকেজের পিডিএফটি, এই মডেল টেস্টটি আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো ইসলামী আর্থিক ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি। ইসলামিক আর্থিক ব্যবস্থা এমন এক নৈতিক ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো যা ইসলামের মৌলিক নীতি ও আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর উপর প্রতিষ্ঠিত। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আর্থিক সমতা, ন্যায় বিচার এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডেও একটি সুষম ও মানবিক দিক নির্দেশনা প্রদান করে। ইসলামী আর্থিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো সুদ বা রিবা নিষিদ্ধ করা। তারপরে কুরআনে সুদকে অন্যায় ও শোষণমূলক আয় হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ সুদ এমন এক প্রথা যা উৎপাদন ছাড়াই সম্পদ বৃদ্ধি করে এবং গরিবের ক্ষতির মাধ্যমে ধনীর সম্পদ বাড়ায়। ইসলাম এ ধরনের শোষণমূলক অর্থনৈতিক কার্যক্রমের কঠোর বিরোধিতা করে। পরিবর্তে ইসলাম উৎসাহ দেয় মুনাফা ও ক্ষতি ভাগাভাগি ভিত্তিক অংশীদারিত্বমূলক ব্যবসার দিকে, যেমন মুশারাকা অংশীদারিত্ব এবং মুদারাবা মুনাফা ভাগ চুক্তি, মুরাবাহা খরচ ও মুনাফা নির্ধারক বিক্রয়, ইজারা হচ্ছে ভাড়া চুক্তি ইত্যাদি। এসব পদ্ধতি উৎপাদন, পরিশ্রম এবং ঝুঁকিকে কেন্দ্র করে ন্যায়সঙ্গতভাবে সম্পদ বন্টনের সুযোগ সৃষ্টি করে। তারপরে ইসলামী আর্থিক ব্যবস্থার ইসলামিক আর্থিক ব্যবস্থার প্রকৃতিতে নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এখানে লেনদেন শুধু আর্থিক লাভের জন্য নয়, এবং বরং এর মাধ্যমে সমাজে কল্যাণ সৃষ্টি, দরিদ্র দূরীকরণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করা হয়। এজন্য ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ জাকাত, সদকা, কার্জে হাসানার মতো সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এ ব্যবস্থায় অর্থের প্রকৃত মূল্য ও উদ্দেশ্য হলো উৎপাদন ও মানব কল্যাণ। অর্থকে নিজেই লাভজনক পণ্য হিসেবে বিবেচনা করা ইসলামে অনুমোদন নয়। তাই এখানে প্রতিটি লেনদেনের পেছনে প্রকৃত সম্পদ বা পণ্য থাকা আবশ্যক। এতে কাল্পনিক, অনৈতিক বা জুয়া খেলার মতো গারার ও মাইসির লেনদেন নিষিদ্ধ। সারসংক্ষেপে বলা যায়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এমন এক ভারসাম্যপূর্ণ অর্থনীতি যা ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ নিশ্চিত করে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি ন্যায়, সততা, সহযোগিতা এবং সামাজিক নৈতিকতাকে প্রতিষ্ঠিত করে। ফলে ইসলামী অর্থব্যবস্থা শুধু একটি আর্থিক কাঠামো নয়, বরং এটি একটি মানবিক ও ঈমান ভিত্তিক জীবন ব্যবস্থা যা পৃথিবীতে সমতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত। তো বন্ধুরা, এখানে অনুচ্ছেদ আসে, যদি পরীক্ষাতে অনুচ্ছেদ আসে তাহলে কিন্তু এই যে দেখুন আমি পুরো লেখাটা এক প্যারাতে লিখছি। তো এই অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারাগ্রাফ, অনুচ্ছেদকে ইংরেজিতে বলা হয় প্যারাগ্রাফ। তো এই অনুচ্ছেদ আসলেও কিন্তু আপনাদের এক প্যারাতে লিখতে হবে, কিন্তু পরীক্ষা যদি আসে প্রবন্ধ রচনা, তখন কিন্তু বিভিন্ন কয়েকটা প্যারায় হবে। মনে রাখবেন যে অনুচ্ছেদ রচনা হচ্ছে এক প্যারায়, প্রবন্ধ রচনা হচ্ছে অনেকগুলো প্যারায়। তো এটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে অনুচ্ছেদ রচনা লিখতে দিলে কয়েকটা প্যারা করে ফেলে, অনুচ্ছেদ রচনা হবে এক প্যারাতে। অনেক বইতেও এটা ভুল দেওয়া আছে, তো এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। স্যাররা কিন্তু ভিতরে কিছু পড়ে, স্যাররা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে খুব বেশি পড়বে না, পড়বে হচ্ছে প্রথম লাইন, শেষ লাইন এবং আপনার স্ট্রাকচার, লেখার স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটাই কিন্তু ফার্স্ট লুক। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আপনার লেখার স্ট্রাকচার ঠিক আছে কিনা। আপনি যদি এখানে হেডলাইন দিতে ভুলে যান, তারপরে হচ্ছে এই অনেকগুলো প্যারায় লিখে ফেলেন অনুচ্ছেদ আসলে, তাহলে কিন্তু মার্কস অটোমেটিক কমে যাবে। ফার্স্ট ইমপ্রেশন খারাপ হলে মার্কস অটোমেটিক কমে যাবে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে গণিত দেখব। তাহলে গণিতে কিন্তু আপনাদের 10 মার্কস থাকবে। এখানে পুরো প্রশ্ন গণিতে হবে ইংলিশে। হ্যাঁ,
আপনাদের অ্যান্সারও করতে হবে ইংলিশে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা যে প্রিমিয়াম পিডিএফ প্যাক দিচ্ছি সেখানে যত ম্যাথ আছে সব কিন্তু ইংলিশে, সেগুলো প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। আর আমাদের যে মডেল টেস্ট প্যাক আছে 5টি মডেল টেস্ট এবং একটি বোনাস মডেল টেস্ট যেটা পরীক্ষার আগের দিন রাতে দেওয়া হবে, তো এই 6টি মডেল টেস্টের ভিতর যেসব ম্যাথ আছে সেগুলোও খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে সরাসরি পরীক্ষা অনেকগুলো কমন পেয়ে যেতে পারেন। তাই যারা এখনও পিডিএফ প্যাকেজ এবং মডেল টেস্ট প্যাকেজ নেননি তারা অবশ্যই নিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাথে যে ম্যাথগুলো আপনাদের এখানে আছে সেখানে প্রথমটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট থেকে প্রথম ম্যাথটা হচ্ছে এই যে 50,000 টাকা 50,000 ডিপোজিটেড অ্যাট 12 annual profit compounded semi-annually, find total amount after 1 year। তাহলে অ্যান্সার হবে এ ইজ ইকুয়াল, এখানে এই যে ক্যালকুলেশন সূত্র দিয়ে এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার হবে 56,180 টাকা। তাহলে পার্টনারশিপ, এরপরে 2 নম্বর ম্যাথটা আছে পার্টনারশিপ থেকে। তো আপনাদের কিন্তু পরীক্ষা অ্যান্সার এভাবেই লিখতে হবে, মোটামুটি এভাবে লিখবেন। এই ইনভেস্ট এগুলো আপনারা কিন্তু পাটিগণিতে অনেক অঙ্ক করছেন, এগুলা তো ঐকিক নিয়মে অনেক অঙ্ক করছেন, তো সেগুলাই জাস্ট ইংলিশে লিখবেন আর কি। তো এই ইনভেস্ট টাকা 50,000, বি টাকা 30,000, আফটার 4 months সি জয়েন উইথ 40,000 টাকা, টোটাল প্রফিট টাকা কত 1 লাখ। হ্যাঁ, ফাইন্ড সি শেয়ার, তাহলে এখানে সি শেয়ার হচ্ছে 25,000 টাকা। সিম্পল ভার্সেস কম্পাউন্ড প্রফিট থেকে কী অঙ্ক আসছে আমরা দেখি। এখানে সিম্পল ভার্সেস কম্পাউন্ড প্রফিট থেকে আসছে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই হচ্ছে 40,000 টাকা এবং প্রফিট হচ্ছে 10% ফর 2 years। তাহলে এখানে বলছে ডিফারেন্স বের হতে হবে, অ্যান্সার হচ্ছে 400 টাকা। তো এইভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন। তারপরে ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে আসছে ABC ফিনিশ ওয়ার্ক 12, 5, 10, 20 রেসপেক্টিভলি, দে ওয়ার্ক টুগেদার 3 days, দেন সি লিভস হাউ মেনি মোর ডেজ নিডেড। তাহলে এখানে অঙ্কটা কিন্তু এভাবে করতে হবে, তাই স্টেপ বাই স্টেপ এভাবে করলে আপনাদের অ্যান্সার কিন্তু হবে এখানে 1 day লাস্টে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু করতে হবে। প্রথমে করতে হবে এ ডেইলি মানে প্রতিদিন করে হচ্ছে একদিনে, যদি এই যে এ যদি একদিনে 5 দিনে একটি কাজ করে তাহলে একদিনে করে 1/5 অংশ একটি কাজের। বি যদি 10 দিনে একটি কাজ করতে পারে তাহলে একদিনে করে 1/10 অংশ। সি 2 করে তাহলে 1/12 অংশ। তাহলে তাদের এই যে একদিনে তারা টোটাল করে হচ্ছে 7/20 পার ডে। তাহলে 3 দিনে তারা করে কত সেটা বের করবেন। তারপরে এভাবে অঙ্কটা করলে আপনাদের অ্যান্সার হবে 1 day। তারপরে এখানে 2 days, দেন তারপরে আপনারা এভাবে করবেন আর কি। তো বন্ধুরা এরপরে আমরা দেখতেছি যে এখানে আমরা এরপরে দেখব অঙ্কটা, এখানে দেখতেছেন লোন ক্যালকুলেশন। এখানে টাকা হচ্ছে কত 80,000 টাকা এখানে আছে এবং 15% শেয়ারে মানে সিম্পল ইন্টারেস্টে 3 year। এখানে এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এই যে এখানে দেখছেন যে আমরা কোথায় যেন সিআই লিখছি, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, আর হচ্ছে এই এখানে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। তো দেখুন ফর 3 years, দেন হচ্ছে আপনার এই যে 30,000 রিপেইড আফটার 1 year, রিমেনিং ডিউ কত। তাহলে এভাবে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে কত 65,000। হ্যাঁ, তো এই ছিল ম্যাথ পরীক্ষা, এভাবে আসলে অ্যান্সার করবেন। আপনাদের জন্য 5টি মডেল টেস্টে আরও অনেক ম্যাথ দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর আপনাদেরকে যে প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়েছি সেখানেও অনেক ম্যাথ আছে। হ্যাঁ, সেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা কমন পাবেন। তো দেখুন জেনারেল নলেজ এবং আইসিটি থেকে থাকবে 10 মার্কস। তারপরে এখানে ফার্স্ট প্রশ্ন, প্রথমটা হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক আছে ANM হামিদুল্লাহ। তারপরে অ্যান্সার হচ্ছে কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি সেটা বলা হয়েছে সালিউদ্দিন আহমেদ। এটা তিনি দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে 8 অগস্ট 2024। তিনি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত। তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যাডভাইজার, অর্থাৎ তিনি হচ্ছে অর্থ উপদেষ্টা। তাহলে ফুল ফর্ম অফ ATM অটোমেটেড টেলার মেশিন। ফার্স্ট ইসলামিক ব্যাংক ইন বাংলাদেশ হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড IBBL। তারপর হচ্ছে সুকুক মানে কি, হোয়াট ইজ সুকুক, ইসলামিক বন্ড বেসড অন অ্যাসেট ব্যাকেড ইনভেস্টমেন্ট। তারপর 1 TB হচ্ছে কত GB, হচ্ছে
1024 GB। তারপর হচ্ছে হুইচ ডিভাইস স্টোরস ডেটা পারমানেন্টলি ইন কম্পিউটার হার্ড ডিস্ক ড্রাইভ। তবে শর্টকাট কি ফর কপি কমান্ড ইন MS ওয়ার্ড হচ্ছে Ctrl+C। তারপরে দেখুন IPv4 অ্যাড্রেস লেন্থ হচ্ছে 32 বিট। তারপর এক্সেল ফাংশন টু ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্স। এই যে এইটা এই ফাংশনটা অন করলে এই সূত্রটা সমান সমান দিয়ে ম্যাক্স, তারপরে ফার্স্ট এই ব্র্যাকেট অন করে ব্র্যাকেট ক্লোজ করলে এই ব্র্যাকেটের ভ্যালু দিলে তাহলে আপনাদের এটা হচ্ছে কি ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালুর সূত্র। হ্যাঁ, তাহলে ইসলামিক স্টাডিজ হচ্ছে 5 মার্কস। তাহলে এখানে আপনাদের প্রশ্ন আসবে হোয়াট ইজ কোয়ার্দ আল হাসান, তাহলে ইন্টারেস্ট ফ্রি লোন প্রোভাইডেড ফর ওয়েলফেয়ার পারপোসেস। হোয়াট ইজ মুশারাকা, এই যে দেখুন বন্ধুরা এই মুশারাকা এই যে আপনাদের এই রচনাতেও ছিল, এই যে দেখুন এই যে রচনাতে এখানে ছিল এই যে মুশারাকা, এই যে আপনাদের দেখাই এই যে জিনিসগুলা কোথায় যেন মুশারাকা ছিল, এই যে মুশারাকা, তারপরে মুদারাবা, তারপর হচ্ছে এই যে মুরাবাহা, তারপরে ইজারা, এই যে এই টার্মগুলা এই যে ইসলামিক অর্থনীতি বিষয়ক যে টার্ম এগুলা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিটি পরীক্ষাতে ইসলামী ব্যাংকে যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষাতেই কিন্তু এই জিনিসগুলো আসে পরীক্ষা। হ্যাঁ, তাই এই যে মুশারাকা মুবারাবা এগুলা কিন্তু আপনাদের পড়তে হবে। হ্যাঁ, তো এগুলা পড়লে কিন্তু কমন পাবেন। তারপরে পার্টনারশিপ হোয়ার অল পার্টনার্স কন্ট্রিবিউট ক্যাপিটাল অ্যান্ড শেয়ারস প্রফিট অর লস, এটা হচ্ছে মুশারাকা। তবে টু ডিফারেন্স বিটুইন ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিং হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং ভার্সেস ইন্টারেস্ট বেসড ব্যাংকিং, রিস্ক শেয়ারিং ভার্সেস রিস্ক ট্রান্সফার। টু বেনিফিট অফ জাকাত হচ্ছে ওয়েলথ পিউরিফিকেশন রিডিউস পভার্টি। তো হোয়াট ইজ সালাম ইন ইসলামিক ফাইন্যান্স, ফরওয়ার্ড কন্ট্রাক্ট হোয়ার পেমেন্ট ইজ মেড ইন অ্যাডভাইস ফর গুডস ডেলিভারি লেটার। হ্যাঁ, এটা হচ্ছে সালাম। হোয়াট ইজ সালাম ইন ইসলামিক ফাইন্যান্স, এটার অ্যান্সার হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট হোয়ার পেমেন্ট ইজ মেড ইন অ্যাডভান্স ফর গুডস ডেলিভার্ড লেটার। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের পুরো প্রশ্নটির সমাধান এবং প্রশ্নটি। এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ দুই ভাগ্য ভালো থেকে কমন পেয়ে যাবেন। তাই এই পুরো ভিডিওটি যারা আপনারা আমাদের প্যাক নেননি তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন, আর যারা আমাদের প্যাক নিয়েছেন তাদেরকে তো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এই ভিডিওতে আপনাদের চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া হয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।